দিনাজপুর জেলা হিলি স্থল বন্দরের যে কাঁচা বাজার আছে, সেই কাঁচা বাজারের এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কাঁচা কেজি প্রতি। তবে এখানকার যে সাধারণ দোকানদার আছে এবং পাইকাররা আছে, তারা জানিয়েছেন, যেমনটি জানিয়েছেন যে ডিজেলের সংকট, ডিজেল না পাওয়ার কারণে কৃষকরা যেমন তাদের মাঠে এবং ফসলের জমিতে পানি দিতে পারতেছে না, সেই জন্যই আর কি এই দামগুলো বৃদ্ধি পেয়েছে। এবং উৎপাদন অনেকটা কমের কারণে আসলে কাঁচা বাজারের এই বাজারের দ্বিগুণ কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে। যেমনটি করলার কেজি 60 টাকা ছিল যে করলা, সেটি প্রকারভেদে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখানে যে বেগুন যেটি ছিল এক সপ্তাহ আগে 60 টাকা কেজি, সেটি বিক্রি হচ্ছে প্রকারভেদে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পটল যেটি বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে প্রতিটি পণ্যের যেমন 20 থেকে 50 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। ঢেঁড়স যেমন 40 টাকা কেজি, সেটি 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমি এখানকার যে সাধারণ ক্রেতারা যারা আছেন, তারা যেমনটি জানিয়েছেন, আসলে যে হঠাৎ এই পণ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা যে দিন আনে দিন খায়, তাদের অনেকটা টাকা, যে স্বল্প টাকা নিয়ে তাদের বাজার তৃপ্তি মতো হচ্ছে না, এমনটি তারা জানিয়েছেন। তবে আমি এখানকার যে কাঁচা বাজারের যে আড়তদাররা আছে, তারাও যেমনটি জানিয়েছেন, আসলে যে কৃষকের যে পণ্য, সেই পণ্য অনেক কম নেশার কারণে, উৎপাদন কমে যাওয়ার কারণে এই পণ্যের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে, এমনটি তারা জানিয়েছেন। তবে আমি এখানকার যে সাধারণ ক্রেতা থেকে দোকানদাররা, তারা অভিযোগ করেছেন যে আসলে যে হঠাৎ এই এক লাফে দ্বিগুণ প্রতিটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে, এমনটি তারা অভিযোগ করেন। তবে এখানে যে ডিম যে পাইকারি আড়তদাররা আছে, তারা জানিয়েছেন যে আসলে এক সপ্তাহ আগে যে ডিম 240 টাকা 30 পিসে এক খাসি হিসেবে বিক্রয়ের কথা ছিল, সেটি বিক্রি হয়েছে, সেটি এখন বিক্রি হচ্ছে 260 টাকা পাতা হিসাবে। তবে আমি এখানকার যে সাধারণ যে ডিম ক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা জানিয়েছেন যে আসলে প্রতিটি পণ্যের কাঁচা বাজারে যেমন ডবল দাম হয়েছে, সেই সাথে ডিমের দামও অনেকটা বেশি হয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে যে হিলি বাজারে সে তেল, যে বোতল জাতের তেল, সেটি সরবরাহ অনেকটা কমে গেছে। অনেক দোকানদার বলতেছে যে তেলের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে তেলের কোম্পানিগুলো বোতলজাত তেল আর সাপ্লাই বন্ধ করে দিয়েছে, তারা এমনটি অভিযোগ করেছেন। তবে এখানকার যে সাধারণ যারা আছে তেল, ভোজ্য তেল তারা ক্রয় করতেছে, তারা জানিয়েছেন আসলে বোতলে যে তারা যে তেল ক্রয় করে, সেই তেল না পেয়ে এক্সট্রা আরো বোতলের টাকা দিয়ে তাদেরকে এই তেল ক্রয় করতে হচ্ছে। আমি এখানকার যে সাধারণ যে ক্রেতারা যে অভিযোগ করতেছেন, আসলে খোলা তেল বাজারে পাওয়া গেলে কিন্তু বোতল জাতের তেলের হঠাৎ উধাও হয়ে গেছে, এমনটি এখানকার ক্রেতারা জানিয়েছেন। তবে আমি এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি জানিয়েছেন যে আসলে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা আছে। তবে তিনি নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করবেন, এটি তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি কাঁচা বাজার থেকে সর্বশেষ খবর।